আমি যখন আমার এই বাইকটা নেই তখন থেকে আমার পালসার N160-র উপরে একটা টান ছিল, মানে ওই সময় ডুয়েল চ্যানেল এবিএস, ঠিক আছে, তারপর লুকসটা মোটামুটি অ্যাগ্রেসিভ, তারপরে মোটামুটি পাওয়ারও আছে, পাওয়ারটাও কিন্তু বেশি। তো সব দিক থেকে ওই বাইকটার উপর আমার একটা মানে দুর্বলতা কাজ করতো। কিন্তু ওই বাইকটা, আমি এই বাইকটা যখন নিয়েছি 2025 সালে, প্রায় 1 বছর হয়ে আসছে, তারপরে এখন পর্যন্ত ওই বাইকের ভিতরে 2টা আপগ্রেড আসছে। একটা হচ্ছে ইউএসডি সাসপেনশনের সাথে আসছে, আর একটা কিছুদিন আগে রিসেন্টলি লঞ্চ করছে সিঙ্গেল সিট প্লাস সিঙ্গেল চ্যানেল এবিএস। তো সব কিছুই করছে মোটামুটি, সময় টু সময় ভালোই আপগ্রেডেশন দিচ্ছে। কিন্তু পালসার জানি না এই জিনিসটা কার কার মনে হয় বা কার কার মনে হয় না। আমি একমাত্র নিজস্ব, একদম আমার নিজের ওপিনিয়ন শেয়ার করতেছি। আমি মোটামুটি আমার মতো করে বলতেছি। আমি যেহেতু বাইক নিয়ে কন্টেন্ট বানাই, মোটোব্লগ করি, সেই হিসাবে আমি বলতেছি। এখন জানি না কার কাছে ভালো লাগবে বা কার কাছে ভালো লাগবে না, সো আগেই বলে দিচ্ছি যে পালসারের এই আপগ্রেডেশনগুলো সব ভালো। ভালো যে না খারাপ এমন না, আপগ্রেডেশনগুলো ভালো, একটা ভালো লুকস, একটা ভালো ইঞ্জিন, সব কিছু মিলায় খারাপ না বাইকটা। কিন্তু এই বাইকটার যে টায়ারের সেকশনগুলো আছে, আমি মনে করি এই বাইকের টায়ারের সেকশনগুলো আরেকটু আপগ্রেড দরকার। মানে বাইকটার যে আপনার 160 সিসির একটা বাইক বাংলাদেশে, যেমন আমার জিক্সার দেখেন, হর্নেট দেখেন, এফজেড সিরিজের যে কোনো বাইক দেখেন, মানে একটু সিসি বেশি হইলে টায়ারটা যদি একটু মোটা হয়, যখন একটু টানাটানি করা হয় তখন গ্রিপিং ভালো পাওয়া যায়। হ্যাঁ মানি ওই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস আছে, কিন্তু ওই বাইকে ডুয়েল চ্যানেল এবিএস এখন তো সিঙ্গেল চ্যানেল এবিএস হয়ে গেছে, ঠিক আছে। তো টায়ার যত মোটা থাকবে, ব্যালেন্স গ্রিপ সব কিছু একটু বেশি ভালো পাওয়া যায়। আপনি জিক্সার মনোটন দেখেন, 2,05,000 টাকা সেগমেন্টের গাড়ি, এই গাড়িতেও কিন্তু আপনার টায়ারের সেকশন অনেক মোটা আপনার হিসাব করতে গেলে পালসারের থেকে, ঠিক আছে। তো আমি মনে করি এই বিষয়টায় পালসারের বা বাজাজের খেয়াল করা উচিত যে টায়ারের সেকশনটা আরেকটু যদি কোনোভাবে বাড়ায় দেওয়া যায়, তাইলে বাইকটা একদম পারফেক্ট বাইক হয়। কারণ বুঝতেই পারতেছেন, ডুয়েল চ্যানেল এবিএস থাকলে তখন তো মাইনে নেওয়া যায় বিষয়টা, যে আসলে ডুয়েল চ্যানেল এবিএস থাকলে ব্রেকিংয়ের উপরেও আলাদা একটা কনফিডেন্স পাওয়া যায়। তখন টায়ারের সেকশন একটু কম বেশি হইলে তখন ওইটা মাইনে নেওয়া যায়। কিন্তু যদি আপনার বাজাজের যে বাইকগুলো আছে, আপনার N160 সিরিজের যতগুলো, সবগুলো টায়ারের সেকশনগুলো বাড়ায় আরেকটু মোটা করা যায়, সেক্ষেত্রে সবাই আরেকটু ভালো গ্রিপ, ভালো ব্যালেন্স, রোডের উপর আলাদা একটা কনফিডেন্স হয় ভাই। এটা আপনি মানেন না মানেন, যারা চিকন টায়ারের বাইক চালায়, তাদের কাছে একটা মোটা টায়ারের বাইক দিয়ে জিজ্ঞেস করবেন যে আসলে কেমন অনুভূতি। আর এটার অনুভূতি এত, এখন দেখবেন অনেকেই হায়ার সিসির গাড়ি কিনে, ধরেন আপনার 140 সেকশনের টায়ার আছে, ওরা আপগ্রেড করে 150 সেকশন লাগায় আরও ভালো গ্রিপ, আরও ভালো কনফিডেন্সের জন্য। তো এতটুকুই আমার বাজাজের কাছে রিকোয়েস্ট। যদিও আমি অনেক ছোটো মোটো একটা ক্রিয়েটার, আমার রিকোয়েস্টটা মানে আমার পার্সোনালি মনে হয় বাইকটা ভালো, সব দিক থেকে একটা বেস্ট বাইক, পাওয়ার, লুকস সব কিছু মিলায় একটা। তারপরে এবিএস আছে, তারপরে মাইলেজ ভালো দেয়, তারপরে এখন আবার আপনার ইনস্ট্রুমেন্টগুলো ডিজিটাল বাইকের, ঠিক আছে, সব কিছু মিলায় কিন্তু একটা মানে এই বাজেটে একটা বেস্ট বাইক। কিন্তু ওই একটা জায়গা থেকে আমার কেন জানি না বাইকটা পছন্দ হয় না, টায়ারের সেকশনটার কারণে। ব্যাস এতটুকুই।